আপু আমি কি বলবো, ইনডিরেক্টলি আমাকে নিয়ে পোস্ট দেয়, বলে আমি একজন নারী উদ্যোক্তা, আমি নাকি রেস্টুরেন্টের ফেক মালিক। তো আমার আসলে আমার কি আছে না আছে, বা আমি আপনারা এতদিন শুনছেন যে আমি কোনো রেস্টুরেন্টের মধ্যে আমার ইনভেস্টমেন্ট আছে, কারণ আমার এগুলো শো অফ করা লাগে না, আমার কখনোই শো অফ করা লাগে না, আমি কখনো কাউকে বলিও না। কালকে আমি শুধুমাত্র বলছি এই কারণে, আমার রেস্টুরেন্টটাকে প্রমোট করার জন্য, কাস্টমারদেরকে প্রমোট করার জন্য, যেন মানুষজন যায়, এটা যেহেতু নতুন হয়েছে এই কনভেনশন হলটাকে প্রমোট করার জন্য, দেন আমি কালকে মানে সবার সামনে আর কি এই প্রথমবার আমি বললাম যে আমি রেস্টুরেন্টের সাথে ইনভলভ। আদারওয়াইজ আমি রেস্টুরেন্টের সাথে ইনভলভ কিন্তু অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 বছর ধরে। বাট আমার খিলগাঁওয়ের যে ওয়াটারফলটা আছে সেটাতেও কিন্তু আমার শেয়ার আছে, আমি সেখানেও ইনভলভ, বাট আমি কাউকে কখনো বলি না, আমি শো অফ করি না, দরকার কি। বাট সামওয়ান পোস্ট দিয়ে বলতেছে যে আমি নাকি ফেক রেস্টুরেন্টের মালিক। এই জন্য বলছি, যদি সে প্রমাণ দিতে পারে যে আমি ফেক রেস্টুরেন্টের মালিক, তাহলে আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না। আর সে যে মিথ্যা কথা বলছে, সে যদি আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে যে রুবায়েত ফাতেমা তনি রেস্টুরেন্টের ফেক মালিক, এই পোস্টটা যদি সে দিতে পারে, আর আমি যে রেস্টুরেন্টের অরিজিনাল মালিক এটার প্রমাণ যে আমি দেখাবো, তারপর তাকে আমি কান ধরে উঠবোস করাবো, সে আমাকে চিনে না। হ্যাঁ, সে মনে হচ্ছে সবার সাথে কাহিনী করে করে সে পার পেয়ে যাবে। হ্যাঁ, যে নিজে যেরকম ভন্ড ফেক, সবাইকে এরকম ফেক মনে করে। আমার রেস্টুরেন্ট অনেক দিন ধরে আছে, বাট আমি এটা কখনোই শো অফ করি না, আমার দরকার নাই, বিকজ আমি না রেস্টুরেন্টে জাস্ট ইনভেস্ট করে রাখছি। আমি রেস্টুরেন্টের কি বলে, রেস্টুরেন্টের যে এটাকে কি বলে, মানে ম্যানেজমেন্টের সাথে আমি অ্যাক্টিভ থাকি না, রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট আমি অ্যাক্টিভ থাকি না, বাট আমি ইনভেস্ট করে রাখছি, বিকজ আমি কাপড়ের মানে আমার যে ক্লদিং বিজনেস সানভিজ বাই তনি, এটা আমার মেইন বিজনেস, আমি এটা নিয়ে অনেক বেশি বিজি থাকি, এটা সবাই জানে। বাট হ্যাঁ, আমি অনেকদিন ধরে, ইভেন আমার হাজব্যান্ড মানে লাস্ট ইয়ার থেকে আমার রেস্টুরেন্টের সাথে ইনভলভ। সো এখন আমার এটাকে বলে বলে বেড়াইতে ব্যয়, আমার রেস্টুরেন্ট আছে, আমার রেস্টুরেন্ট, আমার রেস্টুরেন্ট আছে। আমার যখন প্রমোশনের জন্য প্রয়োজন পড়বে, যেমন এই রেস্টুরেন্টটা মানে যেটা আমরা দিচ্ছি কনভেনশন হল, এখানে 1000 মানুষের ক্যাপাসিটি, সো এটাকে আমাকে ভালোভাবে প্রমোট করতে হবে। প্রমোশনের জন্য অবশ্যই আমাকে বলতে হয়েছে, মানে আমাকে মানে সামনে আসতে হয়েছে যে হ্যাঁ এই রেস্টুরেন্টের আমি মানে এই রেস্টুরেন্টে আমার শেয়ার আছে, এটা আমি ওয়ান অফ পার্টনার, ওয়ান অফ ওনার আমি এটার। সো আমাকে বলতে হয়েছে, বাট আমি কখনো এগুলো নিয়ে শো অফ করে বেড়াই না, আমার আরো অনেক জায়গায় ইনভেস্ট আছে, আমি কি সেটা বলি? আমার বলতেই হয় না, প্রয়োজন কি এত কিছু বলার। আমি এখানে কাপড় বিক্রি, সোশ্যাল মিডিয়াতে আমি আসি কেন, আমার কাপড় চোপড় বিক্রি করতে, সেটাই করি, দ্যাটস ইট। আমার তো আমার বাসায় কি আছে, আমার কোথায় কোন রেস্টুরেন্ট ইনভেস্ট আছে, সেগুলো আমার বলার দরকার নাই। হ্যাঁ, কালকে আমি রেস্টুরেন্টে লাইভ করেছি বিকজ অফ প্রমোশন, আমার এই রেস্টুরেন্টটা যেহেতু নতুন হয়েছে সেটা প্রমোশনের জন্য। এখন এক ভণ্ড প্রতারক মহিলা, সে নিজে একটা নাম্বার ওয়ান ভণ্ড, সে যদি আমাকে বলে আমি রেস্টুরেন্টের ফেক মালিক, তাহলে এটা যদি প্রমাণ করতে পারে যে আমি ফেক, তাহলে আমি তো সোশ্যাল মিডিয়ার চেহারা দেখাবো না। আর সে যে আমার নামে মিথ্যা কথা বলছে, এটা যদি সে আমার নাম দিয়ে পোস্ট দিতে পারে, কান ধরে উঠবস করাবো। দিস ইজ রুবায়েত ফাতেমা তনি। আর আমি খুব সত্যি কথা এবং স্পষ্ট কথা বলতে ভালোবাসি, কারণ আমার গোনার সময় না, আমি খুবই স্পষ্ট, খুবই সত্যি এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করি। এতে যদি আমি গিরি করে করে ভণ্ডামি করে করে জিব্বাটা অনেক লম্বা হয়ে গেছে। হ্যাঁ, তার বিরুদ্ধে উদ্যোক্তাদের এত কমপ্লেইন আছে, এত কমপ্লেইন আছে, এত ভালো হইলে 2 দিন পরে পরে উদ্যোক্তারা এত পোস্ট দেয় কেন, এত কমপ্লেইন করো কেন? এত সাধু সন্ন্যাসী হলে আজকে ডাক দিলে তো কালকে 1000 উদ্যোক্তা দাঁড়ায় যাবে আপনার বিরুদ্ধে। কারে আংলাইতেছেন, কারে আংলান, একটু বুঝে শুনে আংলায়েন, বুঝেন নাই? ফালতু ছোট লোক কোথাকার আমাকে ফেক বলে। এটা হচ্ছে দেখেন, নাম ধরে পোস্ট দেন, তারপরে দেখতেছি। হ্যাঁ, এই হচ্ছে দেখেন আপনার, এই হচ্ছে সোশ্যাল মিডিয়াটা বাপ দাদার তালুকধারি পাইছে না, যা খুশি তাই করে বেড়াবে, সব জায়গায় সিন্ডিকেট করবে, সব জায়গায় মানে সব জায়গায় ইয়া করবে, দলাদলি করবে, সব জায়গায় সিন্ডিকেট করবে, সব জায়গায় গ্যাংস্টার হয়ে গেছে। হ্যাঁ, গ্যাংস্টার আমি, কেউ যদি আমার সাথে গ্যাংস্টারগিরি করতে আসে না, আমি গ্যাংস্টারের দাদিমা। হ্যাঁ, গ্যাংস্টাররা একদম একজনের ভিতর দিয়ে আরেকজনটা বইরা দিতে পারি আমি। গ্যাংস্টারগিরি করো আমার সাথে? হ্যাঁ, নিজেদের এরকম ফেক বস্তা পচা দেখি না তো, কোনো শোরুম ওপেনে গেলে 2টা মানুষ দেখতে আসে। আর আমাদের শোরুম ওপেনিং গুলো দেখো, হ্যাঁ, আমরা শোরুম ওপেনিং এ ওই মানুষ, ওই যদি ওপেন হয় 5 তলায়, 5 তলা থেকে লাইন ধরে রাস্তা পর্যন্ত, যদি শোরুম থাকে 2 তলায়, 2 তলা থেকে লাইন ধরে রাস্তা পর্যন্ত। হ্যাঁ, আমরা কোনো সেলিব্রিটি লাগে না শোরুম ওপেনিং এ, আমাদের শোরুম ওপেনিং এ যে এমন এমন এসব করা লাগে না। হ্যাঁ, একটা শাড়ি পরে চলে যায়, ওটা দেখার জন্য হাজার হাজার মানুষ চলে আসে। ভালোবাসে মানুষ আমাকে, মানুষ রিয়েলিটি ভালোবাসে, মানুষ বাস্তব মানুষকে পছন্দ করে, মানুষ অথেন্টিক পছন্দ করে, মানুষ ফেক কোনো কিছু পছন্দ করে না মানুষ, বুঝছেন?
খালি এমন করলে খালি মানুষ পছন্দ করে। উফ আমি নিতা আম্বানি, এইসব করলে মানুষ বুঝে কে কে নিতা আম্বানি আর কে ফকিন্নি।